তিনি তখনও মুখ্যমন্ত্রী হননি। ওনার শাড়ির আঁচলে একবার একটা বুলেট লেগে লুটোপুটি খেয়েছিল। এটা জানেন কি আপনারা? ২০০ সৈনিক নাকি ওনাকে দেখে পালিয়ে গেছে দৌড়ে, ছুটে। তো এরপর থেকে ভারতের আর কোনো বহিঃশত্রুর সঙ্গে আ যুদ্ধ করার প্রয়োজন পড়বে না। ওনাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেই হবে। সে তিনি যতই চেঁচান আর যতই আ নাটকীয় ভঙ্গিতে মঞ্চে উঠে দাপাদাপি করুন, ওনার লোকজনই এখন ভয়েতে চিন্তা করছে যে সরকারটা পড়ে গেলে কোথায় পালাবে। পালানোর পথ পালানো, না সে তো বটেই। পালাতে হবে তো ওদেরকে। এখানে থাকবে না, থাকতেও পারবে না। মানুষজনই পিটিয়ে নাহলে মেরে ফেলে দেবে। এই যে সমস্ত কাজকর্ম এগুলো সব কি? এগুলো আ পয়েন্ট আউট করে যে আপনি নিজে একজন ক্রিমিনাল। মুখ্যমন্ত্রী নিজেই একজন ক্রিমিনাল এবং ক্রিমিনালদের মাথা। সেইজন্য তিনি এইগুলো করান। যে আসলে টাকাটা কালীঘাটের কাকু থেকে টাকাটা কোথায় গেছে? কালীঘাটের কাকু থেকে তো ভাইপোই হবে, আর কি হবে? এখনো পর্যন্ত আমরা অন্য কোনো আত্মীয়ের খোঁজ পাইনি। আমার নামের সঙ্গে ট্যাগড হলে তার বিপদ আরো বেশি। তার বিপদ আরো বেশি। আমি সিবিআই কে অনুরোধ করব যে আপনি একে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদটা শুরু করুন। কেন করছেন না? ইমিডিয়েটলি করুন। কাকে টাকা দিয়েছেন? সুতরাং বেঁচে যাওয়ার তো প্রশ্নই নেই। উল্টে দ্রুত মারা যাওয়ার আ পরিস্থিতি তৈরি হবে। একই সাথে দেখা যাচ্ছে এই যে এসএসসি একটা লিস্ট দিল সারা ভারতবর্ষে, মানে সরকার স্বীকৃত চুরি সেটা স্বীকার করে নিল। এরপর কি আর নৈতিক অধিকার আছে এই সরকারের ক্ষমতা? এই সরকারের তো নৈতিক অধিকার অনেকদিনই এরা হারিয়েছে। নৈতিক অধিকার এরা অনেকদিন হারিয়েছে। একটা সরকার চালাতে গেলে রাজধর্ম পালন করে চালাতে হয়। কোথায় রাজধর্ম পালন হচ্ছে বলুন? কোথায় রাজধর্ম পালন হচ্ছে? এরা একদল লোক ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর চালালো যাতে প্রমাণ যে জায়গাটা থেকে ঘটনাটা ঘটেছিল বলে মনে করা হচ্ছিল সেই জায়গাটা যাতে ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে দেওয়া যায়। তো সেটা কতটা পেরেছে না পেরেছে সেটা যারা তদন্ত করছেন তারা বলতে পারবেন। মাঝরাত্রিরে লোক ঢুকিয়ে দেওয়া হলো। এখন আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি যে যেদিন মাঝরাত্রি লোক ঢোকে সেদিন সন্ধ্যাবেলা আমাদের বিজেপির ওখানে একটা বিক্ষোভ মিছিল ছিল। আমার সঙ্গে রুদ্রনীল ঘোষ ছিলেন এবং সেখানে অগ্নিমিত্রা পাল ছিলেন এবং আরো অনেকে ছিলেন। যখন আমাদের বিক্ষোভ সভা প্রায় শেষ, সেই সময় একজন লোকাল লোক এসে আমাকে কানে কানে চুপি চুপি ফিসফিস করে জিজ্ঞেস করেন যে, "আচ্ছা শুনতে পাচ্ছি আজকে রাত্রে নাকি কেন খুব গন্ডগোল হবে?" আমি তো তার কিছুই বুঝিনি, মাথা মুন্ডু। বললাম, "না গন্ডগোল হবে কেন? পুলিশ আছে, পুলিশ দেখবে, আর কিসের গন্ডগোল হবে?" এই বলে এই বিষয়টাকে গুরুত্ব দিইনি। ওমা পরে টিভিতে আমি দেখলাম যে সত্যিই সেখানে রাত্রির বেলা একটা গন্ডগোল হওয়ার আ পরিকল্পনা ছিল এবং গন্ডগোল করা হয়েছিল। কে করেছিলেন সেটা আমরা আজকে জানি। নাম বলছি না এখন। নাম বেরিয়ে আসবে। সিবিআই তো তদন্ত চালাচ্ছে। আপনি বারবার সিবিআই বলছেন, বারবার সিবিআই কি সত্যি আমাদের রাজ্যে অ্যাক্টিভলি কাজ করছে? দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই আমাদের রাজ্যে অ্যাক্টিভলি কাজ করছে না। তাহলে এই সীমা পাহুজা নামে যে অফিসার আরজি করের দায়িত্বে পেয়েছিলেন তার এতদিনে চাকরি চলে যাওয়া উচিত ছিল। তিনি কিছুই করেননি তদন্তে। কিচ্ছু তদন্ত করেননি। এখন একের পর এক বেরিয়ে আসছে। তাহলে এই সীমা পাহুজা চাকরি করেন কি করে? এখানে এত বড় ব্যর্থতা নিয়েও কার নির্দেশে কোথায় কিসের ইনফ্লুয়েন্স এ তিনি আ ইনফ্লুয়েন্সড হলেন? যে না আর তদন্ত করব না। শুধু একটি আ সঞ্জয় রায় তাকে ধরেছে পুলিশ। আর কেউ নেই এটা। আপনারা কি করতে এসছেন? চলে যান না। পাত্তারি গুটিয়ে চলে যান। আপনাদের তদন্ত করতে হবে না। কি করতে এসছেন? পশ্চিমবঙ্গের মানুষকে ধোঁকা দেবার জন্য? পশ্চিমবঙ্গের মানুষকে এত সহজে ধোঁকা দেওয়া যায় না। এটা আগে জেনে রাখুন। কারণ কলকাতা হাইকোর্ট যথেষ্ট যোগ্যতার সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক সেই সময় কোন অজ্ঞাত কারণে আমি জানি না রাতারাতি এটাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। এসবের কোনো প্রয়োজন ছিল না। তুলে নিয়ে গিয়ে কি করলেন আপনারা? কি করলেন? উত্তর দিন তো আজকে। আজকে আমি পশ্চিমবঙ্গের মানুষ আমার কাছে উত্তর দিন। তৎকালীন চিফ জাস্টিস উত্তর দিন। আপনাকে উত্তর দিতে হবে। কি করলেন তারপর? কোথায় গেল সেই মামলা? তলিয়ে গেল কেন? আপনার টেনিওরে আর সেটা হলো না কেন? আপনি কি মামলাটা না করার জন্য তলিয়ে দেবার জন্য মামলাটা টেনে নিয়েছিলেন? এই উত্তর আপনাকে আজকে দিতে হবে।
নিশ্চয়ই ভয় পায় না। মমতা হেরে গেছে ওর কাছে। মমতা ওর কাছে নন্দীগ্রামে হেরে গেছে। মমতা তো সত্যি কম্পার্টমেন্টাল পাওয়া একজন চিফ মিনিস্টার। পরবর্তীকালে বাই ইলেকশনে দাঁড়িয়ে জিতেছে। এইবারে তো আপনাদের মেদিনীপুরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন, নিজে অবজারভেশন করছেন। দেখুক না, ভালো তো। কোন জায়গায় দাঁড়ায় আমরা দেখতে পাবো। মানুষ বুঝিয়ে দেবে। এই তো কালকে শোনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে 12টায় 12টা বিজেপি পেয়েছে। কোথায় গেল ভাইপো? ভাইপোর প্রভাব কোথায় গেল? হ্যাঁ, তিনি লক্ষ্য রাখছেন। ওই মেঘের আড়াল থেকে লক্ষ্যই রাখবেন। তারপর একদিন দেখা যাবে মেঘের আড়াল থেকে কেটে পড়েছেন বিদেশে। আর পশ্চিমবঙ্গে নেই, ভারতবর্ষে নেই। থাকলে জেলের ঘানি টানতে হবে।